আমাদের নেক্সট কন্টেস্টেন্টস প্লিজ ওয়েলকাম সোদপুর থেকে ভিকি অ্যান্ড পার্থ। বন্ধ করো। এই হচ্ছে পৃথিবীর সেই ব্যক্তি যে নিজের আটা নিজেই পিষে খায়। আচ্ছা বলো তো, এমন কোন মহিলা যে রোজ তার বরকে ধরে পেটায়? কোন মহিলা? তোমার বউ। আচ্ছা, একটা না খুব সুন্দরী মেয়ে আছে, বিয়ে করবি? কি করতে হবে বলো? কিচ্ছু না, খালি ঘর জামাই থাকতে হবে। কি তুমি বলছো সম্পত্তির লোভে আমি ঘর জামাই থাকি, বউয়ের কথায় উঠবাস করি? আমি রাজি। হ্যাঁ, সেদিনকে দেখি পার্থদা খালি গায়ে দুপুরবেলা দৌড়াচ্ছে। আমি বললাম, ও পার্থদা, এ দুপুরবেলা জগিং করছো কেন? বলে, দেখ না, আজ ওর বর তাড়াতাড়ি চলে এসছে। এইসব উল্টো পাল্টা কথা বলছিস তুই, না মহা বদমাইশ। তুমি কি ভাবলে তুমি একা? আচ্ছা, মিরাক্কেল করে তুই এখন বেশ সেলিব্রিটি। হ্যাঁ। তা অটোগ্রাফ কেমন দিচ্ছিস? না, অটোগ্রাফ দিই না। কেন? রনিদা একদিন তার এক ফ্যানকে অটোগ্রাফ দিয়েছিলেন, তারপর? এখন রনিদা ভাড়া বাড়িতে থাকেন। এইটা ভালো। তবে মিরাক্কেল করে কিন্তু আমি বেশ নাম করেছি। তাই? তা কি নাম তোমার? মানে পুরো নামটা বলো। আমার নাম শ্রীমান পার্থপ্রতিম সরকার। বাবা, নামের আগে আবার শ্রীমান। এ পার্থদা, তুমি এত লেট করে এলে কেন? হ্যাঁ, আরে কি করব, আমি তো কোনো কাজ তাড়াহুড়োতে করি না। আমার জন্মই হচ্ছে 12 মাসে। আরে ডিসেম্বর মাসে। আচ্ছা, আমি শুনলাম তোর নাকি বাথরুমে একটা টিভি লাগিয়েছিস। হ্যাঁ, কিন্তু ওখানে তো সবাই নিউজ পেপার নিয়ে যায়। অ্যাকচুয়ালি আই লাইক ইলেকট্রনিক্স মিডিয়া। এই পার্থদা, শুনলাম তুমি নাকি সেদিন এক জনসভায় গিয়ে দারুণ বাটাম খেয়েছো। এই কাউকে বলিস না। কেন? আসলে আমার কোনো দোষ নেই, ওরা ওখানে গান গাইছিল। ওরা আমাদের গান গাইতে দেয় না, ওরা আমাদের গান গাইতে দেয় না, ওরা চায় না, ওরা চায় না। আমি শুধু গিয়ে বলেছি, দাদা আপনারা ভুল গাইছেন, ওরা চায় না, না আমেরিকা। পার্থদা, শুনলাম তোমার নাকি লটারি লেগেছে, গাড়ি কিনেছো, ড্রাইভার রেখেছো। আরে এত বড় লোক হয়ে গেছি যে গাড়ি চালাবার জন্যই শুধু ড্রাইভার নয়, টিভি চালাবার জন্য ড্রাইভার রেখেছি। আরে স্ক্রু ড্রাইভার। এই তোর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি মিল বলতো? বিকির সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিল? কি মিল? দুজনেই শিল্পের জন্য এই পার্থর ওপর নির্ভরশীল। আচ্ছা পার্থদা, প্রভাত রায়ের বাড়িতে রবি ওঝার ট্যাক্সের বিল এসছে। প্রভাত রায় কি বলবেন বলো তো? কি বলবে? আজি এ প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর। এই তখন থেকে আমরা দুজন মিলে ভাট বকছি কেন বলতো? হ্যাঁ, কোনো লাভ নেই, লোকসানও তো নেই। চলো তাহলে বাউ করি। ওকে। রনিদা, তোমরা খুব ভালো শিল্পী, তোমাদের এর থেকে ভালো পারফরমেন্স পেয়েছি, আর যা পেয়েছি তার থেকে অনেক বেশি আশা করি এই শেষের দিকে এসে। অল দ্য বেস্ট। ভিকির নাচটা দারুণ হয়েছে, ভেরি গুড। তো প্রথম ইনিশিয়াল ওই নাচটা দেখে আমি ভাবছিলাম যে এইটাকে সাবজেক্ট করে বা কোনো হিরোকে সাবজেক্ট করে হয়তো পুরো ব্যাপারটা হবে। কয়েকটা খুব ভালো ছিল, কিন্তু সেটা না মানে রেশটা থাকতে না থাকতে আর একটা এত ডাইলিউট করে দিচ্ছে আর কি অন্যটা, মানে কিরকম একটা ওরকম হয়েছে, হিজিবিজি। পরন্দা, গতবারের তুলনায় এটা একটু দুর্বল, আর যেটা হাসির উদ্রেক করে না, বিস্ময় এবং আনন্দ দান করে, সেটা প্রথমেই এসে যেটা দেখালে অসাধারণ, অসাধারণ।
রিয়েলি আলাদা করে একটা পাওনা প্রশংসা তোমার। অল দ্য বেস্ট। শ্রীর কেমন লাগলো? আমার যেটা মনে হয় সোলো, মানে আমি নিজের দিক থেকে বলছি, সোলো হয়তো পারফর্ম করাটা অনেক ইজি হয়, কারণ পুরো জিনিসটা আমার একার উপর ডিপেন্ড করে। কিন্তু যখন আমি কারোর সাথে পারফর্ম করি তখন খানিকটা তো তার উপরে, আমি আর মীর রোজ যে একটা ইন্টারাকশন আমাদের রেডিও মির্চিতে হয় যেখানে আমরা একসাথে কথা বলি, সেখানে আমি ওর উপর ডিপেন্ড করি, ও আমার উপর ডিপেন্ড করে। আমাকে ওর মুখের দিকে তাকিয়ে থাকতে হয় ও কখন শেষ করছে, আমি কখন শুরু করব। কোথাও একটা আমারও মনে হলো যে ঠিক মানে বুনোটটা নেই, আদারওয়াইজ ভালো, ইটস গুড। এইবার এই ফাঁকটা তোমরা দূর করবে নেচে একসঙ্গে। এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। দুজনকে দুটো কথা বলার আছে। ঠিক এখানে দাঁড়াও। ভালো সম্পর্ক রেখো তুমি শুভঙ্করের সঙ্গে, ইন্ডাস্ট্রিতে আরও এগিয়ে যাওয়ার জন্য সেটা অনেকটা হেল্পফুল হবে। ঠিক আছে, পিছিয়ে যাও, এগিয়ে দিকে এসো। তুমি শুধু সারাদিনে 108 বার মণি শ্রীকান্ত মণি শ্রীকান্ত মণি শ্রীকান্ত বলবে। দেবের যেমন হয়েছে তোমারও হবে।